হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সামনে একটা দারুণ টেস্টি মজার রান্না আমি শেয়ার করব। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো দেরি আর করব না, রান্নাটা শুরু করে নিই। বন্ধুরা, চিলি বেবিকর্ন আমি রান্না করব, তো তার জন্য এরকম সাইজের বেবিকর্ন নিয়েছি, একদম কচি এগুলো। তো এই বেবিকর্নগুলো আমি তেরচাভাবে কাটবো। এরকমভাবে আমি আগেও কেটে রেখেছি, দেখো এরকমভাবে হবে। তো তেরচাভাবে প্রত্যেকটা বেবিকর্ন আমি কেটে নেব। এই দেখো, এই বেবিকর্নগুলো কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কাটছি। এগুলো কিন্তু কেটে ধোয়ার দরকার নেই, আগেই ধুয়ে নেবে ভালো করে। আর প্রত্যেকটা বেবিকর্ন আমি কেটে নেব। দেখো সবকটা বেবিকর্ন কাটা হয়ে গেছে। এবার জলে আমি ভাপিয়ে নেব। এবার বেবিকর্নগুলো একটু বয়েল করব, হালকা বয়েল করব, জাস্ট ভাপানো হবে। তো জলটা মোটামুটি গরম ছিল আর বেবিকর্নগুলো দিয়ে দিলাম। এই বেবিকর্নগুলো কিন্তু একদমই সেদ্ধ করবে না বেশি, মোটামুটি যখন জলটা ফুটবে তারপর 2 থেকে 3 মিনিট ফুটতে দেবে। এই দেখো জলটা ফুটে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার আমি 2-3 মিনিট মতন রাখলাম, তারপরে এরকম একটা ছাঁকনার সাহায্যে তুলে নিচ্ছি। এটা একদমই বেশি ফোটানোর কোনো দরকার নেই, সেদ্ধ করার কোনো রকমই দরকার নেই। আমি এবার তুলে নিচ্ছি। বেবিকর্ন ভাপানোর পর একটা পাত্রে তুলে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি একদম সুন্দর একটা কালার আসার জন্যে। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যতটা লাগবে ততটাই দেব, ভালোভাবে কোটিং যাতে হয় সেরকমভাবেই কর্নফ্লাওয়ারটা দেব। তো আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে। আর দিয়ে দিলাম অল্প করে নুন। নুনটা এখানে বেশি দিচ্ছি না, কারণ নুনটা বেশি দিলে বেশি হয়ে যাবে, তো অল্প করে নুন দিচ্ছি। কর্নফ্লাওয়ারের সাথে বেবিকর্নটা খুব ভালোভাবে মেশাতে হবে। আর আমি পরেও আর একবার দেবো এতে। আমি আর একটু দিচ্ছি, আর 1-1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা একটু দিচ্ছি, পুরো এই বেবিকর্নগুলো পুরো ড্রাই হয়ে যাবে। পুরো ড্রাই হলে কি হবে, ভাজতে গেলে খুব সুন্দরভাবে ভাজা হবে, খুব ভালোভাবে ভাজা হবে, একটার সাথে একটা লাগবে না, খেতেও খুব ভালো লাগবে। সেই জন্যে কর্নফ্লাওয়ারটা এমনভাবে দেবে যাতে এই বেবিকর্নগুলো একদম ড্রাই হয়ে যায়। এই দেখো আমারটা দেখলেই বুঝতে পারবে একদম ড্রাই, একটার সাথে একটা লাগবে না। এই দেখো কত সুন্দরভাবে কোটিং করা হয়ে গেছে। এবার এগুলো ঝটপট ভেজে নেব। এবার কড়াইতে তেল দিয়েছিলাম গরম করার জন্য, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই বেবিকর্নগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এতে যা ধরবে আমি সেরকমভাবেই বেবিকর্নগুলো সাজিয়ে দেব। প্রত্যেকটা বেবিকর্ন এরকম আলাদা আলাদা করে আমি দিয়ে দিচ্ছি, একটার সাথে একটা লাগবে না, খুব ভালোভাবে ভাজা হবে। আর বিশেষ করে এরকম ননস্টিক কড়াইতে ভাজলে খুব ভালো হয়। আর এমনি কড়াইতে হলে কড়াটা আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপর তেল দিতে হবে, তাহলে ভাজাগুলো খুব ভালোভাবে ভাজা হয়। দেখো আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এই বেবিকর্নগুলো একদম টাইমই লাগে না ভাজতে, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। বন্ধুরা, বাড়িতে তোমরা করবে, এটা এত তাড়াতাড়ি এই রান্নাটা হয়, যারা করবে তারাই বুঝতে পারবে। বেবিকর্নগুলো ভালোভাবে ভাজা হয়েছে, পুরো গোল্ডেন কালার ধরে নিয়েছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। এর আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারতে যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে, একদম মুচমুচে ক্রাঞ্চি, এতটা সুন্দর হয়েছিল। তো এইগুলো আমি তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। বেবিকর্নগুলো ভাজার পরে বেশিরভাগ তেলটা আমি তুলে নিয়েছি, আর সামান্য একটু তেল রেখেছি গ্রেভি করার জন্য। তো এবার দিয়ে দিলাম এখানে মিহি করে কাটা রসুন কুচি। রসুনটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব।
রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজের কোয়া আর ক্যাপসিকাম, সাথে একটু নুন দিচ্ছি। এই নুনটা দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই পুরো রান্নাটাতে নুন কিন্তু এই একবারই দিয়েছি, কারণ সসের মধ্যে নুন থাকে বলে আমি আর নুন দুবার দিইনি। এই নুনেই আমার পুরো রান্নাটা হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, 4-5টা মতন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো সস, 2 থেকে আড়াই চামচ মতন টমেটোর সস দিলাম। সাথে একটু জল দিয়ে দিচ্ছি যাতে সসটা পুড়ে না যায়। অনেক সময় সস তেলে পরে দিলে পুড়ে যায়, তো সেই জন্য একটু জল দিয়ে সস দিলে সসটা পড়ে না, সেই কারণে জলটা দেয়া। টমেটো সসটা দেওয়ার পরে সয়া সস দিয়েছি। আর এটা হচ্ছে চিলি চিকেন সস, এটা আমার ঘরে আছে তো সেই জন্য দিচ্ছি। এটা দিলে অনেকটা পুরো রেস্টুরেন্টের মতন টেস্ট হয়, তো সেই কারণে দেয়া। যাদের ঘরে নেই, অসুবিধা নেই, তারা টোটালি স্কিপ করতে পারো। তো যাই হোক, আমার ঘরে আছে বলে আমি এটা দিয়ে দিলাম। এটা দিলে খেতে খুবই ভালো হয় রান্নাটা, তো সেই কারণে এটা দেয়া। এটা দিয়েও নেড়ে চেড়ে নিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও নেড়ে চেড়ে নিয়েছি। এবার এই ভাজা কর্নগুলো দিয়ে দিলাম। কর্নটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমার একটা খুব প্রিয় রান্না। এই রান্নাটা আমার খুবই ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, কারণ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব সুন্দর হয়। তো সেই কারণে আমরা যখনই আমাদের ঘরে বেবি কর্ন নিয়ে আসে, আমি এই ধরনের রান্না প্রায় করি। একটু দেখো ভালো করে ঝাঁকড়ে ঝাঁকড়ে এটা নিয়ে নিচ্ছি। জলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, তো সেই কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম। চিলি বেবি কর্নে আমি বেশি জল একটা দেব না, কারণ এটা গ্রেভি গ্রেভি ভালো লাগে। তো এই কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিলাম। আর হচ্ছে আর সামান্য একটু জল দেব। এই সামান্য আর একটু জল দিলাম, ব্যাস, আর জল দেব না। এই জলেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, বেশ গ্রেভি গ্রেভি মতন হবে। একটু গাঢ় হয়ে গেলে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। দেখো একটু কেমন গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখো একদম হয়ে গেছে রান্নাটা। নামানোর আগে সাদা তিল উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। পুরো রান্নাটা একদম হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, তো পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, রাতের ডিনারে রুটির সাথে খুবই ভালো লাগে। তো আমি দেখো কত সুন্দর এটা দেখতে হয়েছে। আর উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যদি ঘরে স্প্রিং অনিয়ন থাকে তো সেটাও দিতে পারো। তো আমি এখানে অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ।